হ্যালো বন্ধুরা, আমি মৌত্রিষা চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি লং ড্রাইভে করে আমরা যাচ্ছি একটা পিকনিক স্পট। আমাদের তারকেশ্বর থেকে একটু দূরে দামোদর নদ আছে, তার পাশে একটা কাঁড়ারিয়া বলে একটা ব্রিজ আছে, তার তলায় বিশাল বড় বড় পিকনিক স্পট আছে। শীতকালে সেখানে অনেকে পিকনিক করে, তাই আমরাও এখানে পিকনিক করতে চলে এসেছি। সকাল সকাল দেখো কাঠ জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত সবাই পিকনিক করছে। দেখো অনেকে পিকনিক করছে, শীতকাল মানে পিকনিক। সকালে ব্রেকফাস্ট রেডি, সকালে আছে আলুর দম, মিহিদানা, বোঁদে, আর শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা। সকাল সকাল এনার্জি দরকার নেক্সট রান্নাগুলোর জন্য, ওই জন্য সকাল সকালই আলুর দম মুড়ি আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আগে এনার্জি নেওয়া হোক, তারপরে বাকি রান্না। সকালে ধোঁয়া ওঠা আলুর দম আর মুড়ি, তার সাথে নলেন গুড়ের রসগোল্লা, খাওয়ার মজাটাই আলাদা। এরপরে আমাদের মেন অ্যাট্রাকশান হচ্ছে শিক কাবাব। এই জন্য ম্যারিনেট করা মাংসগুলিকে আমি একটা শিকের মধ্যে গাঁথছি, যাতে করে কাবাব তৈরি করা যায়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এরপরে কাঠকয়লার আগুনে এগুলোকে ঝলসানো হচ্ছে। একবার ঝলসানো হয়েছিল, বাটার মাখিয়ে আবার সেকেন্ড টাইম এগুলোকে ঝলসানো হচ্ছে। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, দেখে মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নিই, এরকম একটা কালার এসেছে। আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো ঝুলিয়ে রাখার পর দোকানগুলিতে যেমন শিক কাবাবগুলো ঝুলে রাখে, পুরো সেরকম লাগছে না। আর এটাকে পুদিনা চাটনি দিয়ে সার্ভ করা হচ্ছে, দারুণ। আমার কাছে রিভিউ নিয়ে যাবে। তারা তো টেস্ট করেনি, কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। এরপর আমরা চলে এসেছি ওই দামোদর নদীর উপরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতে ঘুরতে। আর মেনলি আমরা এসেছি ফটোশ্যুট করতে। মহিলা মণ্ডলী যেখানে জড়ো হয়েছে, ফটোশ্যুট হবে না তা কখনো হতে পারে? দেখো কত বক, দেখো। আর নদীটাতে তো চড়া পড়ে গেছে, আর কত শ্যাওলা পড়েছে, কাছে গিয়ে তুলতে ইচ্ছা করছে ফটো। আমরা ব্রিজের ওপর থেকেই তুলছি, যদিও নদীটাতে জল নেই। দেখো ব্রিজের ওই পাশেও পিকনিক স্পট আছে, ওই পাশেও পিকনিক করছে। এসে দেখি ও বাবা, বিরিয়ানির জন্য হাঁড়ি চেপে গেছে, তাতে তেল গরম করে পেঁয়াজও ভাজা প্রায় কমপ্লিট। আজ রান্নার দায়িত্ব পড়েছে ছেলেদের উপর। ডেলি তো মহিলারাই রান্না করে সবাইকে খাওয়ায়, তাই আজকে মহিলাদের ছুটি, রান্নার সম্পূর্ণ দায়িত্ব ছেলেদের। মহিলারা কিছু করবে না তা না, তারা একটু জোগাড়যন্ত্র করে দেবে, কিন্তু মেন কোর্স রান্না করবে কিন্তু ছেলেরা। অলরেডি পেঁয়াজ ভেজে তুলে রাখা হয়ে গেছে, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে, চিকেনকে ম্যারিনেট করে রেখেছি। এরপরে ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু সামান্য গুঁড়ো মশলা দিয়ে চিকেনগুলোকে দিয়ে তার ওপর 50% মতন কুক করে রাখা হবে, যাতে বিরিয়ানিতে আরও 50% কুক হয়ে মাংসগুলো খুব সুন্দরভাবে খেতে হয়। আর দেখো এর উপরে তেজপাতা আর গোটা মশলা, বিরিয়ানি মানেই তো একটু স্পাইসি জিনিস, খুব সুন্দর গন্ধ উঠবে, এরকম গোটা গোটা মশলা, গুঁড়ো মশলা সমস্ত রকম ওতে দেওয়া হচ্ছে, যেরকমভাবে বিরিয়ানি করা হয় আর কি। একজন দাদা আছে, ও বিরিয়ানি এক্সপার্ট, খুব ভালো বিরিয়ানি বানাতে পারে, তাই ওর ঘাড়ে দায়িত্ব পড়েছে বিরিয়ানি বানানোর। দেখো মাংসটা হয়ে গেল, আর এখানে ভাতটা করার জন্য জল গরম করা হচ্ছে, তাতে মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি। এই ফাঁকে আমরা চলে যাচ্ছি নদীর ধারে ঘুরতে। দেখো একদম নদীর কিনারে চলে এসেছি। এই দেখো কত সুন্দর সুন্দর পাখি, বক, নদীতে মাছ থাকে তো এই জন্য অনেক বকও থাকে, কত বক দেখো সারি সারি। এইগুলো সচরাচর এখন আর দেখা যায় না। এই দেখো এই নদীর জলটা পুরো সেই সমুদ্রের জলের মতন সবুজ হয়ে গেছে, কারণ হচ্ছে শ্যাওলা পড়েছে, দেখে মনে হবে বিদেশে আছি, এত সুন্দর ছবি আসছে। আর মাঝখানে দেখো কীরকম চড়া পড়ে গেছে। ও বাবা, এসে দেখি এদের সব প্রায় রেডি, বিরিয়ানিতে দম দেয়া চলছে। আমরা ভাবছি ওরা হয়তো করতেই পারছে না, এসে দেখি কমপ্লিট, বিরিয়ানি শেষের পথে, খাবার টাইম হয়ে গেছে। আর এইদিকে শিক কাবাবগুলো এখনও অনেকগুলো বেঁচেছে, অতগুলো খেতে পারা যায়নি, তাই ওইগুলোকে আবার গরম করা চলছে। এবার শিক কাবাবগুলো সার্ভ করা হবে দিয়ে, তোমার পুদিনা চাটনি দিয়ে আর করা হবে না, কাসুন্দি দিয়ে সার্ভ করা হবে। ওপরেও কাঠকয়লা চাপিয়ে দিয়েছে, বলে কি না ওপর থেকেও গরম হবে, নিচে থেকেও গরম হবে, তাহলে নাকি বিরিয়ানির টেস্ট দ্বিগুণ হবে। বিরিয়ানি পুরো দম পেয়েই গেছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবার ঢাকনা খোলার পালা।
ঢাকনাটা খুলে দেখা হবে বিরিয়ানিটা কীরকম হয়েছে। আমিও দেখতে চাই বিরিয়ানিটা কীরকম হয়েছে। চলো দেখি। ওয়াও, কি সুন্দর! এই গন্ধটা এত সুন্দর ছাড়ছে, যেমন বিরিয়ানির দোকানের পাশ দিয়ে গেলে যে গন্ধটা ছাড়ে, অনেকটা দূর থেকে এই গন্ধটা শোকা যায়, ঠিক সেরকমই এত সুন্দর গন্ধ। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসেছি। দুর্দান্ত হয়েছে, মাইন্ড ব্লোয়িং, এক্সিলেন্ট। এত সুন্দর রান্না হয়েছে, ভাবিনি যে এত সুন্দর হবে। ব্যাস, খাওয়া দাওয়া শেষ, ইয়ার্কি আড্ডা গল্প আজকের দিনের মতন শেষ। সন্ধে প্রায় নামার কাছে। এবার আমরা আবার রাস্তা ধরে চলেছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা কতটা সুন্দর তাই না? ওই দেখো দূরে আলু গাছ, ওই আলু গাছগুলো দেখতে পুরো সবুজ লাগছে, কি সুন্দর লাগছে না? আর ওর ওই দিকটাতেই আছে ওই দামোদর নদীটা। খুব সুন্দর হয়েছে আজকে পিকনিকটা। আমরা আজকে সারাটা দিন খুব মজা হইচই আনন্দ করেছি, খুব গল্পগুজব করেছি। এরকম আবার পরের বছর হবে, তাই একটা বছরের অপেক্ষা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।